আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা ম্যাথমেজিশিয়ানের পেজে নতুন একটা উপপাদ্যের প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা অনুশীলনী অধ্যায় 8-এর উপপাদ্য 23 নিয়ে আলোচনা করবো। আর কি মূল বইয়ের উপপাদ্য যে 23, সেই উপপাদ্যটা নিয়ে আমরা আলোচনা করবো। উপপাদ্যের প্রশ্নটা হচ্ছে এরকম যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা একটু উপপাদ্যের চিত্রটা একটু দেখে নেই, উপপাদ্যের চিত্রটা কেমন হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আসলে উপপাদ্যের যে চিত্রটা, সেটা হচ্ছে আমাদের এরকম, আমাদের মেন বইয়ের মধ্যে এরকম ভাবেই দেওয়া আছে। সো আমি এটাই এঁকেছি যেন তোমরা ধরতে পারো। আচ্ছা, এই এই মানে চিত্রটার মধ্যে আমাদের বলেছিল একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আছে, যার মধ্যে এবিসিডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে দেখো আমরা এখানে কিন্তু একটা এবিসিডি চতুর্ভুজ এঁকে রেখেছি, যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলা বৃত্তের পরিধির উপর অবস্থিত। সো এটা একটা অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের প্রমাণ করা লাগবে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো, অর্থাৎ এই এ কোণ এবং সি কোণ, এই দুইটার যোগফল দুই সমকোণ, এবং বি কোণ আর হচ্ছে এই ডি কোণ, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি বা দুই সমকোণ। অর্থাৎ বিপরীত কোণ দেয় এ কোণ সি কোণ, এই দুইটা মিলে দুই সমকোণ, এবং বি কোণ ডি কোণ মিলে দুই সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। সো এখানে আমরা লিখে রেখেছি। তো আমরা কথা না বাড়িয়ে প্রমাণে চলে যাই, যে প্রমাণটি কিভাবে করব। ওকে, তাহলে প্রমাণের শুরুতেই যেহেতু আমাদের এই জিনিসগুলো প্রমাণ করতে বলেছিল, এই জিনিসগুলো প্রমাণ করতে গেলে আমরা জানি আমাদের প্রশ্ন অনুযায়ী যে চিত্রটা থাকে সেই চিত্র দিয়ে আমরা আসলে প্রমাণটা করতে পারি না। আমাদের প্রমাণ করতে গেলে কিছু এক্সট্রা ড্রয়িং এর প্রয়োজন হয়। সো এই এক্সট্রা ড্রয়িংটা কিন্তু আমরা হচ্ছে অঙ্কনের মধ্যে করে থাকি। তো অঙ্কনে আমরা কি করেছিলাম, অঙ্কনে আমরা ও এবং ওসি যোগ করে দিয়েছিলাম। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ও এবং ওসি যোগ করেছি। ওকে, তাহলে এবার আমরা প্রমাণে চলে যাই। আচ্ছা, প্রমাণে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা আমি চাপ হাইলাইট করে রেখেছি, চাপটার নাম হচ্ছে এবিসি। এই এবিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই এওসি। এই যে কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, যেটা কেন্দ্রে উৎপন্ন হয় সেই কোণকে আমরা বলে থাকি কেন্দ্রস্থ কোণ। এবং এই এবিসি চাপের উপরে একটা বৃত্তস্থ কোণ আছে। দেখো এই যে এই বৃত্তস্থ কোণটা, এই যে এই কোণটা, এই কোণের এই ডি কোণটার একটা বাহু এ প্রান্তে আর ডি কোণের আরেকটা বাহু দেখো সি প্রান্তে। সো আমরা বলতে পারি যে এই ডি কোণটা কিন্তু আমাদের এবিসি চাপের উপর দণ্ডায়মান। সো আমাদের এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, যেটা পরিধির সঙ্গে যে কোণটা লেগে থাকে সেটাকে আমরা বলে থাকি বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা বলে থাকি কেন্দ্রস্থ কোণ। এই দুইটা কোণই কিন্তু আমাদের এবিসি চাপের উপর দণ্ডায়মান। দেখো আমরা এখানে লিখেওছি যে এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওসি। আমি এওসি কোণটাকে নীল কালার করে দিয়েছি বোঝার সুবিধার জন্য। এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এডিসি। এই যে আমরা যে এডিসি কোণটা আমাদের ছিল, এই এডিসি কোণটা দেখো আমরা এখানে লাল কালার করে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সো যেহেতু এই লাল কোণ এবং এই নীল কোণ, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, এরা প্রত্যেকেই যেহেতু এবিসি চাপের উপর দণ্ডায়মান, তাহলে আমরা এদের মধ্যে একটা সম্পর্ক লিখতে পারি। আমরা জানি একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ নীল কোণটা হবে লাল কোণের দ্বিগুণ। দেখো আমরা কি লিখেছি, এই যে দেখো আমাদের নীল কোণটা হচ্ছে লাল কোণের দ্বিগুণ। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু আমরা উপপাদ্য 20-এ প্রমাণ করেছি। উপপাদ্য 20-এর ভিডিওটা আমাদের চ্যানেলে আছে। তোমরা যারা আগ্রহী তারা একটু আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো যে আমাদের মূল বইয়ের উপপাদ্য 20 নম্বর প্রমাণটা ও উপপাদ্যের প্রমাণটা আমরা কিভাবে করেছি। সেই প্রমাণ থেকে কিন্তু আমরা লিখতে পারি যে একই চাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো আমরা লিখলাম এবং এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এইবার আমরা যে আমাদের আরেকটা চাপ ছিল সেই চাপের নাম হচ্ছে এডিসি। দেখো এই এডিসি চাপের উপরেও কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ আছে, যে এই কেন্দ্রস্থ কোণটা, এই যে এই কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু আমাদের এডিসি চাপের উপর দণ্ডায়মান, কারণ আমাদের এই কেন্দ্রস্থ কোণের একটা বাহু এ প্রান্তে আর একটা বাহু সি প্রান্তে। ঠিক একইভাবে এডিসি চাপের উপর একটা বৃত্তস্থ কোণ আছে, এই যে দেখো বৃত্তস্থ কোণ এবিসি, এটার একটা প্রান্ত এ বিন্দুতে এবং অপর প্রান্তটা হচ্ছে সি বিন্দুতে। সো আমরা এই যে লিখে দিলাম যে এখানে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, আগের কেন্দ্রস্থ কোণের নাম আমাদের ছিল, আগের কেন্দ্রস্থ কোণের নামও কিন্তু আমাদের ছিল এওসি। এখন আমাদের যে কেন্দ্রস্থ কোণটা আসতেছে এটার নামও কিন্তু এওসি, কিন্তু এই দুইটা কোণের মধ্যে পার্থক্য আছে। দেখো আগের কেন্দ্রস্থ কোণটাই নিচের দিক দিয়ে ছিল, আর এখনকার কেন্দ্রস্থ কোণটা কিন্তু আমাদের উপরে আসছে। দেখো তোমরা উপরের কেন্দ্রস্থ কোণটা কিন্তু আমাদের নিচের কেন্দ্রস্থ কোণের তুলনায় বড়। দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারতেছো যে উপরের আমাদের এই উপরের এই যে সবুজ কোণটা, সবুজ কেন্দ্রস্থ কোণটা আমাদের নিচের কোণের তুলনায় বড়। যেহেতু সবুজ কোণটা নিচের কেন্দ্রস্থ কোণের তুলনায় বড়, এই কোণকে আমরা বলে থাকি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়
এবং 360 ডিগ্রি থেকে ছোট। যেহেতু আমাদের এই সবুজ কোণটা 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, এই কেন্দ্রস্থ কোণটাকে আমরা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বলবো। সো আমরা এখানে লিখে রেখেছি যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে এওসি, এবং আমাদের এডিসি চাপের উপর একটা বৃত্তস্থ কোণ আছে, সেই বৃত্তস্থ কোণের নাম হচ্ছে এবিসি, এই যে হলুদ কালার কোণটা। যেহেতু এই হলুদ কোণ এবং সবুজ কোণ এরা প্রত্যেকেই যেহেতু এডিসি চাপের উপর দণ্ডায়মান, তাহলে আগের মতো করে আমরা লিখতে পারি এই কেন্দ্রস্থ কোণ সবুজ কোণটা হবে হলুদ কোণের দ্বিগুণ। দেখো আমি লিখেছি, এই যে আমাদের সবুজ কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, সবুজ কোণটা হচ্ছে আমাদের হলুদ কোণের দ্বিগুণ। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। তাহলে এখন যদি আমরা 1 এবং 2 নাম্বার সমীকরণকে যোগ দেই, আচ্ছা তাহলে দেখো এখানে আমি কেন্দ্রস্থ কোণ, নরমাল কেন্দ্রস্থ কোণ, এই যে ব্লু কালার কোণটা ছিল, আর এটা ছিল কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, আর এটা একটা বৃত্তস্থ কোণ, এটা আমাদের অপর আরেকটা বৃত্তস্থ কোণ, এবং এই দুইটা বৃত্তস্থ কোণ কিন্তু পরস্পর বিপরীত, লাল কোণ আর হলুদ কোণটা। তাহলে এখন আমি যদি 1 আর 2 নম্বর সমীকরণ যোগ দেই, যোগ করলে আমরা কি পাবো দেখো, আমাদের এই যে ব্লু কালার কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণটা, আর এই গ্রিন কালার সবুজ কোণটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ এওসি। তো এই দুইটা কোণ যোগ হয়ে গেছে, আর আমাদের এই বৃত্তস্থ কোণগুলো একসঙ্গে যোগ হচ্ছে। এই সমীকরণের বাম পাশের গুলো একসঙ্গে যোগ করেছি, ডান পাশের গুলো একসঙ্গে যোগ করেছি। আচ্ছা এখন এখানে একটা বিষয় আছে দেখো, আচ্ছা এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমাদের যখন আমরা এই সবুজ কোণ আর এই নীল কোণ, এই দুইটা কেন্দ্রস্থ কোণকে যখন আমরা যোগ দিয়েছি, দেখো এই দুইটা কোণ মিলিতভাবে কিন্তু একটা বৃত্ত তৈরি করেছে। আর আমরা জানি যে বৃত্তের অন্তর্গত কোণ হচ্ছে 360 ডিগ্রি, যেহেতু এই ব্লু কালার আর এই গ্রিন কালার কোণ এই দুইটা মিলে যেহেতু একটা সার্কেল তৈরি করেছে বৃত্ত, সো আমরা বলতে পারি এই দুইটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ আমরা এই জায়গাটাতে এই দুইটাকে যোগ করে আমরা চাইলে 360 ডিগ্রি লিখতে পারবো। এই যে দেখো আমরা 360 ডিগ্রি লিখলাম, এই যে 360 ডিগ্রি লিখলাম, আর আমাদের এই যে বাম পাশের যে 2ABC ছিল এগুলাকে আমরা 2 কমন নিয়ে একবারে লিখলাম। আচ্ছা এই 2টা তো আমাদের ব্র্যাকেটের সঙ্গে গুণ অবস্থায় ছিল, তাহলে 360 এর সঙ্গে আসলে দেখো ভাগ হয়ে যাবে, এই যে 360 এর নিচে আসলে ভাগ হইলো, 360 ভাগ 2 করলে কত আসে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে কিন্তু দেখো আমরা প্রমাণ করে ফেলেছি যে আমাদের এই বি কোণ এবং এই ডি কোণ এই দুইটা কোণের যোগফল কত 180 ডিগ্রি। যেহেতু এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে অবশ্যই আমাদের এ কোণ আর সি কোণও কিন্তু আমরা একইভাবে প্রমাণ করতে পারবো যে এই দুইটার যোগফলে কত ডিগ্রি আসবে 180 ডিগ্রি। সো এই জিনিসটাই কিন্তু আমাদের বইয়ের মধ্যে ছিল। তো আশা করি তোমরা এবার জিনিসটাকে তোমাদের আসলে এইভাবে গ্রাফিক্সের সাহায্যে দেখানোর কারণে তোমরা জিনিসটাকে হয়তোবা ভালোভাবে বুঝতে পেরেছো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে আমাদের ভিডিওগুলো তোমরা শেয়ার করো। এবং অষ্টম অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে গুরুত্বপূর্ণ উপপাদ্য, আচ্ছা অষ্টম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো আছে সেগুলো সবই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আমরা অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিয়ে জ্যামিতিগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। এই অধ্যায়টা তোমাদের এসএসসি পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। সো আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।